আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আমি তোমাদের ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন এই বইয়ের দেখো এখানে তোমাদের সিরিয়ালি 11টা গ্রামার আইটেম আছে। তো এই বইয়ে কিন্তু এত বেশি ভালো করে গ্রামার গুলো বোঝানো নাই, বেসিক তথ্য দেওয়া নেই। তারপরে যেগুলো দিয়েছে এগুলো কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং তোমরা কিন্তু অনেক গ্রামার ইজিলি পারবা। ওকে, তোমরা সিরিয়ালি ভিডিওগুলো দেখবা, তো তোমাদের বেশি সময় লাগবে না। তো তোমরা এই ভিডিওগুলো দেখবা, তাহলে কিন্তু তোমাদের গ্রামার অনেক ভালো হবে। অনেকে আবার কি করে জানো, অনেকে আবার এই বইটাকে অবজ্ঞা করে, বইটা ফেলে রাখে। তোমরা এটা করবা না, তোমরা বইটা দেখবা, তাহলে কিন্তু তোমাদের ইংরেজি যত পড়া যায় তত কিন্তু তোমরা দেখবা যে অনেক কিছু শিখতে পারবা বা লিখতে পারবা। ইউনিট 1 পার্টস অফ স্পিচ লেসন 1 দেখো, লুক এট দ্য সেন্টেন্স বিলো। দেখো নিচের একটা সেন্টেন্স দিয়েছে আমাদের, বলছে যে সুমনা ইজ এ বিলিয়ন স্টুডেন্ট। তাহলে সুমনা একজন মেধাবী শিক্ষার্থী। তো এখন ইউ ক্যান ডিভাইড দ্য অ্যাবভ সেন্টেন্স ইন ডিফারেন্ট পার্টস। মানে তুমি এই উপরের এই সেন্টেন্সটা বিভিন্ন ভাগে বিভিন্ন অংশে বিভক্ত করতে পারো। সাপোজ যেমন সুমনা, এই সুমনা একটা ইস, একটা এ, তারপর বিলিয়ন, তারপর স্টুডেন্ট। একটা সেন্টেন্সের মধ্যে আমরা এরকম বিভিন্ন ধরনের ওয়ার্ড পেতে পারি। অ্যাগেন দিস পার্টস প্লে ডিফারেন্ট ফাংশন। তার মানে এই যে প্রত্যেকটা পার্ট আছে সেন্টেন্সের, এই পার্টগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা কি করে বিভিন্ন ফাংশন প্লে করে, মানে বিভিন্নটা বিভিন্ন অর্থ বোঝায়। যেমন সুমনা, এখানে কি হলো, সুমনা একজন রিফার্স টু এ পার্সন, সে মানে কিন্তু একজন পার্সনকে বোঝায়। তো তোমরা এখানে ওয়ার্ডগুলো জানবা, রিফার শব্দের অর্থ কিন্তু উল্লেখ করা। হ্যাঁ, তাহলে এখানে সুমনা রিফার্স টু আ পার্সন মানে সিমলা বলতে এখন এখানে একজন পার্সনকে বোঝায়। আর এখানে যেতে ইজটা আছে, তাহলে ইজটা হলো স্টেট সামথিং। দেখো ভার্ব যখন আমরা দেখবো যে ভার্বগুলো অ্যাকশন আছে, অ্যাকশন ভার্ব আছে, স্টেট ভার্ব আছে। তাহলে এখানে ইজটা হলো একটা স্টেট, মানে একটা অবস্থা বোঝাচ্ছে। সুমনা হয় একজন মেধাবী শিক্ষার্থী। তাহলে এই যে ইজ হওয়া, এটা তার স্টেট। তো বিলিয়ন দেখো গিভস মোর ইনফরমেশন অ্যাবাউট স্টুডেন্ট। এখানে দেখো বিলিয়ন স্টুডেন্ট, কেমন স্টুডেন্ট, বিলিয়ন স্টুডেন্ট। তাহলে এই বিলিয়ন শব্দটা একটা স্টুডেন্ট সম্পর্কে আরেকটু ইনফরমেশন দিচ্ছে। তাহলে স্টুডেন্ট শব্দটা নাউন, আর তাহলে বিলিয়ন শব্দটা এখানে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি করলো, স্টুডেন্ট সম্পর্কে তাহলে বিলিয়ন শব্দটা ইনফরমেশন দিচ্ছে। এখন স্টুডেন্ট এটা রিফার্স টু সুমনা, এখানে স্টুডেন্ট আসলে সুমনাকে বোঝাচ্ছে, তাই না, সুমনাকে বোঝাচ্ছে। তাহলে কি হলো, নাও ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ইন পার্টস অফ স্পিচ ওয়ার্ডস আর ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন। তাহলে আমরা এই যে পার্টস অফ স্পিচে ওয়ার্ডগুলো কেমন ফাংশন প্লে করতেছে সে অনুযায়ী আমরা এদের নাম দিতে পারবো। ইন ইংলিশ দেয়ার আর 8 পার্টস অফ স্পিচ। তাহলে মানে ইংরেজিতে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে। দেখুন দ্য লেসন ইন দিস ইউনিট উইল ডিসকাস পার্টস অফ স্পিচ, মানে এই লেসনে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করব। ডু ইউ রিমেম্বার দেম, মানে তুমি কি মনে করতে পারো এগুলো কি? এর ইজ এ বিউটিফুল পোয়েম দ্যাট উইল হেল্প ইউ রিমেম্বার দ্য পার্টস অফ স্পিচ। মানে এখন তোমাকে এখানে হেল্প করবে যে এই পার্টস অফ স্পিচ সম্পর্কে বুঝতে একটা পোয়েম আছে, আমরা এটা দেখব। দেখো কি বলছে যে, দেখো এভরি নেম ইজ কল্ড আ নাউন, মানে প্রত্যেকটা নাম কি নামে পরিচিত, নাউন নামে পরিচিত। এভরি নেম ইজ কল্ড আ নাউন অ্যাজ ফিল্ড অ্যান্ড ফাউন্টেন, স্ট্রিট অ্যান্ড টাউন। তার মানে ফিল্ড মানে হলো মাঠ, ফাউন্টেন হলো ঝর্ণা, স্ট্রিট তো জানো রাস্তা, টাউন মানে শহর। তার মানে এই যে নাম বোঝাচ্ছে এগুলো, তাই না, তাহলে এগুলো নাউন, এগুলো কি নাউন। তাহলে যে কোনো নাম বোঝালে কিন্তু এগুলো নাউন। ইন প্লেস অফ নাউন দ্য প্রোনাউন স্ট্যান্ডস। তো নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, সেগুলো কি, অ্যাজ হি অ্যান্ড শি ক্যান ক্ল্যাপ দেয়ার হ্যান্ডস। তার মানে সে, দেখো হি অ্যান্ড শি, তাহলে হি হলো ছেলেদের ক্ষেত্রে প্রোনাউন, আর মেয়ে শি হলো মেয়েদের জন্য। তারা তাদের হাত তালি দিচ্ছে, ক্ল্যাপ মানে তার মানে তালি দেওয়া। তাহলে হলো কি যে ক্ল্যাপ দেয়ার, এই যে দেয়ার হলো হি সি, এদেরকে বোঝাচ্ছে। তাহলে এখানে হি সি দেয়ার এগুলো হলো প্রোনাউন। দ্য অ্যাডজেক্টিভ ডিসক্রাইবস আ থিং, মানে অ্যাডজেক্টিভ কোনো একটা থিংকে কোনো কিছুকে ডিসক্রাইব করে, ওই জিনিসটা কেমন এটা বোঝায়। অ্যাজ ম্যাজিক ওয়ান্ড অ্যান্ড ব্রাইডাল রিং। আসলে ওয়ান্ড মানে কি জানো, ওয়ান্ড মানে যে লম্বা কাঠিগুলো বোঝায়, আর ম্যাজিক ওয়ান্ড হলো জাদুর কাঠি, ম্যাজিক ওয়ান্ড কি জাদুর কাঠি, অ্যান্ড ব্রাইডাল রিং তার মানে জাদুর কাঠি, এবং হলো কি ব্রাইডাল রিং। ব্রাইডাল রিং তো তোমরা জানো যে কনের যে আংটিতে রিং পরানো হয়, বিয়ের সময় যে রিং পরানো হয়। তাহলে এগুলো দেখো, তাহলে কেমন ওয়ান্ড, ম্যাজিক ওয়ান্ড, তাই না, আর কেমন রিং তাহলে হলো কি কোন টাইপের রিং, তাহলে এটা হলো ব্রাইডাল রিং। তাহলে এই যে ব্রাইডাল শব্দটা, ম্যাজিক শব্দটা, এগুলো হলো অ্যাডজেক্টিভ। দ্য ভার্ব মিন্স অ্যাকশন, সামথিং ডান। তার মানে ভার্ব মানে বোঝায় কাজ করা বোঝায়, টু রিড, টু রাইট, টু জাম্প, টু রান, এগুলো। ওকে, তোমরা জানো এগুলো সবগুলো অর্থ, রিড পড়া, লেখা, জাম্প লাফানো, রান দৌড়ানো। হাউ থিংস আর ডান দ্য অ্যাডভার্বস টেল। তার মানে অ্যাডভার্ব বলে হাউ থিংস আর ডান, একটা জিনিস কিভাবে করা হয়েছে, এটা অ্যাডভার্ব আমাদেরকে বলে। যেমন অ্যাজ কুইকলি, যেমন দ্রুততার সাথে, স্লোলি মানে হলো কি ধীরে ধীরে। হাউ থিংস আর ডান মানে একটা জিনিস কিভাবে করা হয়, দ্য অ্যাডভার্স টেল অ্যাডভার্ব আমাদেরকে বলে। অ্যাজ কুইকলি, স্লোলি, ব্যাডলি, ওয়েল। দ্রুততার সাথে কুইকলি, স্লোলি হলো ধীরে ধীরে, ব্যাডলি খারাপভাবে,
ওয়েল মানে ভালো, ভালোভাবে। তাহলে দ্য প্রিপোজিশন শোস রিলেশন। আর প্রিপোজিশন কি করে আমাদেরকে? রিলেশন দেখায়, মানে সম্পর্ক তৈরি দেখায়। যেমন অ্যাজ ইন দ্য স্ট্রিট, হ্যাঁ? রাস্তায়, অ্যাট দ্য স্টেশন মানে স্টেশনে। তাহলে এই যে অ্যাট, ইন এগুলো হলো কি? প্রিপোজিশন। কনজাংশনস জয়েন ইন মেনি ওয়েজ। কনজাংশন কি করে? জয়েন করে দেয় অনেকভাবে। সেন্টেন্সেস, ওয়ার্ডস, ফ্রেশ অ্যান্ড ক্লজ এগুলো যুক্ত করে দেয়। সেন্টেন্সগুলোকে যুক্ত করে, ওয়ার্ডগুলোকে যুক্ত করে, বিভিন্ন ফ্রেশ অ্যান্ড ক্লজগুলোকে যুক্ত করে। ফ্রেশ অ্যান্ড ক্লজ তোমরা বুঝতে পারবে এরপরে যে সেন্টেন্সের যে পার্টগুলো এদেরকে ক্লজ বলে, আর কয়েকটা ওয়ার্ড মিলে একটা করে ফ্রেশ তৈরি করে। তাহলে এই ফ্রেশগুলো আর ক্লজগুলোকে যুক্ত করে, বিভিন্ন শব্দ যুক্ত করে। এটা হলো কনজাংশনের কাজ। দ্য ইন্টারজেকশন ক্রাইস আউট, হার্ক আই নিড অ্যান এক্সক্লেমেশন মার্ক। তার মানে ইন্টারজেকশনের জন্য কি দরকার? একটা এক্সক্লেমেশন মার্ক দরকার। হার্ক একটা কিন্তু ইন্টারজেকশন ওয়ার্ড, মানে হঠাৎ করে কাউকে স্তম্ভিত করে দেওয়া বলে হার্ক। তো ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন্স ইন পেয়ার্স। দেখো নিচের প্রশ্নগুলো আমাদেরকে জোড়ায় জোড়ায় আলোচনা করতে বলছে। তো জোড়ায় আলোচনা করার দরকার নেই, সিঙ্গালি আলোচনা করো তোমরা, হ্যাঁ? তো এই দেখো কি বলছে, এ বি সি, এখানে 3টা কোশ্চেন আছে। ওকে, হোয়াট ডু দ্য বোল্ড ওয়ার্ডস ইন দ্য পোয়েম টেল অ্যাবাউট ইচ পার্টস অফ স্পিচ। তার মানে এখানে যে বোল্ড ওয়ার্ডগুলো ছিল, দেখো অনেকগুলো বোল্ড ওয়ার্ড ছিল না? দেখো এই যে নাউন, ফিল, মাউন্টেন, স্টেট, দেখো বড় মানে বোল্ড করে লেখা ওয়ার্ডগুলোকে আমাদের কোন পার্টস অফ স্পিচ হিসেবে উল্লেখ করা হয়েছে এগুলো তোমাদেরকে বলতে বলছে। আরেকটা বলছে যে হোয়াট এক্সাম্পল অফ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ আর গিভেন ইন দ্য পোয়েম। এই পোয়েমের মধ্যে কি কি পার্টস অফ স্পিচগুলো আছে। আরেকটা হলো ক্যান ইউ থিঙ্ক অফ মোর এক্সাম্পল অফ ইচ পার্টস অফ স্পিচ, হোয়াট আর সাম অফ দেম। এবং নিজেদেরকেও কতগুলো লিখতে বলছে। তো আমি তোমাদেরকে এই অ্যান্সারটা করে দেবো। দেখো এই 3টা কোশ্চেনের অ্যান্সার তোমরা কিভাবে লিখবা। দেখো প্রথমটা কি ছিল যে হোয়াট ডু দ্য বোল্ড ওয়ার্ডস ইন দ্য পোয়েম টেল অ্যাবাউট ইচ পার্টস অফ স্পিচ। তাহলে বোল্ড ওয়ার্ডগুলো আমাদেরকে কি বলছে? তার মানে দ্য বোল্ড ওয়ার্ডস ইন দ্য পোয়েম ডিসক্রাইব দ্য ফাংশন অর ডেফিনেশন অফ ইচ পার্টস অফ স্পিচ। আমরা তো জানি পার্টস অফ স্পিচের কাজই হলো বিভিন্ন ফাংশনগুলোকে ডিসক্রাইব করা। আর এখানে আবার এখানে এছাড়া কি ছিল? বিভিন্ন এবং ডেফিনেশন গুলো ছিল। আমরা লাইনগুলোতে দেখেছিলাম যে পার্টস অফ স্পিচের ডেফিনেশন মানে সংজ্ঞা দিয়েছিল। ফর এক্সাম্পল দ্য পোয়েম স্টেটস, যেমন বলেছিল এভরি নেম ইজ কল্ড এ নাউন। এটা তো একটা ডেফিনেশন, তাই না? ইন প্লেস অফ নাউন দ্য প্রোনাউন স্ট্যান্ডস। নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, এগুলো বলছিলেন। দ্য অ্যাডজেক্টিভ ডিসক্রাইবস আ থিং। অ্যাডজেক্টিভ একটা থিং সম্বন্ধে ডিসক্রাইব করে। তো ক্লিয়ারলি ডেফিনিং দেয়ার রোলস, তাই না? তাহলে এগুলো হলো ওই সব ওয়ার্ডগুলোকে ডেফিনেশন দিচ্ছে। তারপরে কি দেখো, দ্বিতীয় কোশ্চেনটা দেখো কি বলছে, হোয়াট এক্সাম্পল অফ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ আর গিভেন ইন দ্য পোয়েম। কোন পার্টস অফ স্পিচের কোন এক্সাম্পল গুলো ছিল এটা এখানে বলছে। যে দেখো দ্য পোয়েম প্রোভাইডস এক্সাম্পল ফর ইচ পার্টস অফ স্পিচ। কারণ এখানে প্রত্যেকটা কিন্তু পার্টস অফ স্পিচের কি ছিল? এক্সাম্পল ছিল। তো যেমন নাউন ছিল, তাই না? ফিল্ড, টেন, স্টেট, টাউন এগুলো নাউন ছিল। প্রোনাউন ছিল হি, শি, দেয়ারও ছিল, তোমরা দেয়ারটাও লিখতে পারবা। অ্যাডজেক্টিভ ছিল ম্যাজিক, ব্রাইডাল। তারপরে ভার্ব ছিল রিড, রাইট, জাম্প, রান, তাই না? অ্যাডভার্ব ছিল কুইকলি, স্লোলি, ব্যাডলি, ওয়েল। প্রিপোজিশন ছিল ইন, অ্যাট। কনজাংশন ছিল অ্যান্ড, আর ইন্টারজেকশন ছিল হার্ক। তাহলে এই শব্দগুলো এভাবে এখানে ছিল, তোমরা দেখেছো। 3 নম্বর কোশ্চেনটা কি ছিল? ক্যান ইউ থিঙ্ক অফ মোর এক্সাম্পল অফ ইচ পার্টস অফ স্পিচ, হোয়াট আর সাম অফ দেম। তুমি কি মনে করতে পারো এদের কয়েকটা পার্টস অফ স্পিচ নিজে থেকে আর কতগুলো পারো কিনা? বলছে সেগুলো কি? ইয়েস, মেনি মোর এক্সাম্পলস এক্সিস্ট ফর ইচ পার্টস অফ স্পিচ। অনেক এক্সাম্পল আছে। যেমন নাউন তুমি যে কোনো কতগুলো উদাহরণ দিতে পারবা। ডগ, সিটি, বুক, ফ্রেন্ড, হ্যাঁ? প্রোনাউন ইট, দে, উই, ইউ, আর অনেকগুলো তুমি লিখতে পারবা। অ্যাডজেক্টিভ বিগ, হ্যাপি, রেড, ইন্টারেস্টিং। ওকে, তারপর হলো ভার্বস হলো স্লিপ, ইট, টক, ওয়াক, এগুলো হলো ভার্ব। অ্যাডভার্ব হলো লাউডলি, নেভার, তারপরে অলওয়েজ, হেয়ার, এগুলো অ্যাডভার্ব। প্রিপোজিশন হলো অন, আন্ডার, উইথ, ফ্রম, এগুলো প্রিপোজিশন। কনজাংশন হলো বাট, অর, সো, বিকজ, এগুলো হলো কনজাংশন। তাহলে ইন্টারজেকশন গুলো কোনগুলো দেখো? ওয়াও, আউস, হেল্প, ওহ, এগুলো হলো ইন্টারজেকশন। ওকে, তাহলে এভাবে তোমরা নিজেদের মতো করে যে কোনো নামগুলো লিখতে পারবা। তাহলে প্রিয় শিখে দেখো, তাহলে এই 3টা কোশ্চেন গেল। তোমরা তাহলে এই 3টা কোশ্চেন এভাবে শিখতে পারো। যদি তোমাদের স্কুল থেকে কাজ দেয় তোমরা এটা অ্যান্সার গুলো লিখে দিতে পারবা। রিড দ্য সেন্টেন্স বিলো অ্যান্ড আইডেন্টিফাই ইচ টাইপ অফ পার্টস অফ স্পিচ ইন ইট। আমাদের সেন্টেন্স গুলো বলতে বলছে এবং প্রত্যেকটা এবং প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কি কি পার্টস অফ স্পিচ আছে এগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে বলছে। তাহলে প্রথমটা কি ছিল দেখো, আ ফ্রাইটেন ম্যান ওয়াজ সিকিং হেল্প ডেসপারেটলি। মানে ডেসপারেটলি মানে নিদারুণ ভাবে, ডেসপারেটলি। আর একটা হলো ফ্রাইটেন ম্যান মানে কি? ভীত লোক। তাহলে এটা আমাদের কোনগুলো কোন পার্টস হয়েছে এটা দেখতে হবে। দেখো আমরা প্রথমটা করব, আ ফ্রাইটেন ম্যান ওয়াজ সিকিং হেল্প ডেসপারেটলি। দেখো এখানে এ যেটা আছে এটা কিন্তু আমরা অ্যাডজেক্টিভ, তাই না? এ হলো কি? মনে রাখবা যে দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাপ এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। আবার এ বা এন আর্টিকেল,
তো এটা যখন এটা কিন্তু সংখ্যা বোঝাচ্ছে, এটা হলো অ্যাডজেক্টিভ। ওকে? কি? অ্যাডজেক্টিভ। তো এখন আ ফ্রাইটেন্ড ম্যান ওয়াজ সিকিং হেল্প ডেসপারেটলি। তারপরে দেখো তাহলে হলো একটা অ্যাডজেক্টিভ। তারপর ফ্রাইটেন্ড কেমন লোক? ফ্রাইটেন্ড। তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। তারপর ম্যান এটা হলো নাউন। ওয়াজ সিকিং তাহলে এই যে এখানে ওয়াজ সিকিং যেটা এটা হলো ভার্ব। ওকে? তাহলে ওয়াজ সিকিং হলো ভার্ব। তারপরে হেল্প, এখানে যে হেল্প আছে, হেল্পও কিন্তু এখানে দেখো ওয়াজ সিকিং হেল্প, এই হেল্পটা হলো নাউন। কি খুঁজতেছিল? হেল্প খুঁজতেছিল। তাহলে হেল্পটা এখানে নাউন। হেল্প মানে সাহায্য করা, কিন্তু এখানে হেল্পটা হলো নাউন। কারণ কি দেখো এটা কিন্তু দেখো কি খুঁজতেছিল? হেল্প খুঁজতেছিল। এটা অবজেক্ট হিসেবে বসছে হেল্পটা। তাহলে অবজেক্ট গুলো সাধারণত সাবজেক্ট অবজেক্ট এগুলো নাউনের কাজ করে। আর ডেসপারেটলি কিভাবে? হাউ, ডেসপারেটলি। তাহলে হাউ দ্বারা কোশ্চেন করলে, তারপর এল ওয়াই থাকলে, তো এখানে দেখো ডেসপারেটলি এটা হলো অ্যাডভার্ব। ওকে? তাহলে এভাবে তোমরা এই সবগুলো লিখে ফেলবা। তারপরটা দেখো এখানে আমি আবার ব্যাখ্যাটা দিয়ে দিছি, তোমরা চাইলে এটা দেখতে পারো। দ্য ওয়ার্ড আই ইজ অ্যান ইনডেফিনিট আর্টিকেল হুইচ ফাংশন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ হিয়ার। এখানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে। আর ফ্রাইটেন হলো পাস্ট পার্টিসিপাল ভার্বের, যেটা কিনা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করে, কারণ এখানে ম্যানকে মডিফাই করতেছে। ম্যান হলো একটা নাউন, যখন নাউনকে মডিফাই করে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর ম্যান এখানে হলো কমন নাউন, তাই না? ম্যান হলো একটা কমন নাউন। আর ওয়াজ সিকিং এটা হলো পাস্ট কন্টিনিউয়াস এর ভার্ব ফ্রেজ, তাই না? ওয়াজ সিকিং, ওয়াজ হলো পাস্ট কন্টিনিউয়াস এর ওয়াজ অক্সিলারি ভার্ব ওয়াজ আর ভার্বের আইএনজি। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব ফ্রেজ এটা। আর হেল্প হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। হেল্প মানে সাহায্য। এটা আমরা কি করতে পারি না? দেখতে পারি না, টাচ করতে পারি না, ছুঁইতে পারি না। এটা গুণবাচক একটা শব্দ হেল্প, সাহায্য। তাহলে হেল্প অ্যাবস্ট্রাক্ট নাউন ইউজড অ্যাজ দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব। এখানে ভার্বের অবজেক্ট হিসেবে বসছে। আর ডেসপারেটলি এটা হলো অ্যাডভার্ব, যেটা মডিফাই করতেছে কি? এই যে ওয়াজ সিকিং কে কিভাবে খুঁজতেছিল? ডেসপারেটলি খুঁজতেছিল। যখন ভার্বকে মডিফাই করে তখন সেটা অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে ডেসপারেটলি হলো এখানে অ্যাডভার্ব। তবে দেখো দ্য সান ওয়াজ সেটিং স্লোলি ইন দ্য ওয়েস্ট। তাহলে এখানে দা একটা কিন্তু আমরা জানি কি দা হলো একটা আর্টিকেল। তবে এখানে এটা আর এটা হলো ডেফিনিট আর্টিকেল। আমরা তোমরা জানো আর্টিকেল দুই প্রকার, ইনডেফিনিট আর্টিকেল আর ডেফিনিট আর্টিকেল। তো দি কে ডেফিনিট আর্টিকেল বলা হয়। তাহলে দ্য সান, তাহলে দাটা এখানে আর্টিকেল আর এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। আসলে এটা ফাংশনিং অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। আর এখানে দেখো সান আছে, সান শব্দটা কিন্তু নাউন, কারণ কি হলো দেখো সান ইজ এ প্রপার নাউন অফেন ট্রিটেড অ্যাজ কমন ইন জেনারেল ইউজ। অনেক সময় সানকে হয়তো অনেক সময় মাঝে অনেকে কমন নাউন হিসেবে ইউজ করে, বাট এটা আসলে কি নাউন? প্রপার নাউন। তারপরে দেখো সেটিং, ওয়াজ সেটিং, দেখো ওয়াজ সেটিং এটা কিন্তু ভার্ব, তাই না? ওয়াজ সেটিং হলো পাস্ট কন্টিনিউয়াস আর ভার্ব ফ্রেজ এটা। তারপর হলো যে স্লোলি, স্লোলিটা আসলে অ্যাডভার্ব। কিভাবে? তাহলে হলো স্লোলি ইন দ্য ওয়েস্ট, সূর্য কিন্তু পশ্চিম আকাশে অস্ত যাচ্ছিল ধীরে ধীরে। তাহলে কিভাবে যাচ্ছিল? ধীরে ধীরে। তাহলে ওয়াজ সেটিং এখানে অস্ত যাওয়া বোঝাচ্ছে, আর স্লোলি তাহলে কি হলো? অ্যাডভার্ব। কোথায়? ইন দ্য ওয়েস্ট। তাহলে ইন হলো প্রিপোজিশন আর দ্য ওয়েস্ট, হ্যাঁ? দ্য ওয়েস্ট। তাহলে দ্য হলো অ্যাডজেক্টিভ আর ওয়েস্ট হলো কি? নাউন। তাহলে দেখ, আ ভিলেজ বয় কেম অ্যান্ড আস্কড দ্য ম্যান হোয়ার ডিড ইউ ফাইন্ড দ্য গোল্ডেন চেইন অ্যারাউন্ড ইউর নেক। তাহলে আ ভিলেজ বয় তার মানে আ হলো অ্যাডজেক্টিভ আর ভিলেজ শব্দটা হলো অ্যাডজেক্টিভ। ভিলেজ নর্মালি নাউন, কিন্তু এখানে আ ভিলেজ বয়, বয় এখানে নাউন। এজন্য আ ভিলেজ এখানে কি হলো? এটাও অ্যাডজেক্টিভ, ভিলেজটাও অ্যাডজেক্টিভ। আর কেম হলো ভার্ব। ওকে? কেম হলো ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম এটা। আর আস্কড দ্য ম্যান, এই যে অ্যান্ড হলো কনজাংশন। তারপরে আস্কড শব্দটাও ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম। দ্য ম্যান, দি শব্দটা অ্যাডজেক্টিভ, ম্যান শব্দটা নাউন। তারপর এখানে দেখো হোয়ার, হোয়ার শব্দটা একটা প্লেস, কোথায়? তাহলে এখানে অ্যাডভার্ব বোঝায়। মনে রাখবা যে স্থান আর সময় বোঝালে সেগুলো কিন্তু অ্যাডভার্বের কাজ করে। তাহলে হোয়ার শব্দটা অ্যাডভার্ব। আর ডিড ইউ ফাইন্ড, তাহলে এখানে ডিড ফাইন্ড যেটা হলো এটা হলো ভার্ব, তাই না? ফার্স্ট ফর্মের কারণে এখানে এরকম হয়েছে। ডিড ফাইন্ড এটা ভার্ব। আর ইউটা প্রোনাউন। এখন দা এখানে অ্যাডজেক্টিভ। গোল্ডেন শব্দটা হলো অ্যাডজেক্টিভ, কারণ কেমন চেন? গোল্ডেন চেইন। আর চেন শব্দটা তাহলে নাউন। আর এখানে দেখো অ্যারাউন্ড ইওর নেক, অ্যারাউন্ড শব্দটা হলো কি? অ্যারাউন্ড শব্দটা হলো প্রিপোজিশন। আর ইওর শব্দটাও কিন্তু, ইওর শব্দটা অ্যাডজেক্টিভ অথবা প্রোনাউনও হতে পারে। দেখো এখানে ইওর নেক অ্যাডজেক্টিভ, কিন্তু কখনো ইওর হয় না, এটা কিন্তু প্রোনাউন হয়। কিন্তু এখানে দেখো যেহেতু বলছে ইওর নেক, আমরা একটা গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখো, যে নাউন আর প্রোনাউন এরা জীবনও একসাথে বসতে পারে না, হ্যাঁ? নাউন আর প্রোনাউনের সাথে এন্ট্রি আছে, বুঝছো? তাহলে কি হবে? নাউন প্রোনাউন একসাথে বসতে পারে না। তাহলে আমি যদি একে প্রোনাউন ইউজ করি আবার যদি নাউনের সামনে ইউজ করি, তাহলে এটা কখনোই গ্রামাটিক্যালি এটা কারেক্ট না। এজন্য তাহলে কি হয়? যে ইওর নেক, এই ইওর শব্দটা কিন্তু আবার পজেসিভ হিসাবে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ এটাকে বলতে পারি। ওকে? তাহলে ইওর শব্দটা কি হতে পারে এখানে? পজেসিভ অ্যাডজেক্টিভ। তারপরে দেখো এখানে কি বলছে? নাও রিড অ্যাবাউট ইচ টাইপ অফ পার্সন স্পিচ। মানে তোমাদের বলছে যে প্রত্যেক ধরনের
পার্টস অফ স্পিচ সম্পর্কে পড়ো। তাহলে এখানে কি দিয়েছে দেখো নাউন দিয়েছে। নাউন কি? নাউন ইজ এ ওয়ার্ড ইউজ টু নেম সামথিং, মানে কোনো কিছুর নাম বোঝায়। পারসন, অ্যানিমেল, প্লেস, তারপরে থিং অর অ্যান আইডিয়া, মানে যে কোনো ব্যক্তির নাম, প্রাণীর নাম, তারপরে কোনো প্লেস জায়গার নাম, কোনো থিংস কোনো জিনিসের নাম, অর অ্যান আইডিয়া যে কোনো একটা আইডিয়ার নাম, এগুলো কিন্তু নাউন হতে পারে। ফর এক্সাম্পল অল অফ দ্য ফলোয়িং আর নাউন্স, মানে নিচের গুলো সব কিন্তু নাউন। দেখো রাহুল, আন, হামিদা, মালিক, এগুলো হলো নাউন। জাপান, ভেনেজুয়েলা, দ্য আটলান্টিক, লন্ডন, দ্য বে অফ বেঙ্গল, পেন্সিল, স্টোর, মিউজিক, ইয়ার, বায়োলজি, অনেস্টি, জিওমেট্রি, এগুলো কিন্তু সবই নাউন, এগুলো নাম বোঝায়। প্রোনাউন দেখো, প্রোনাউন ইজ আ ওয়ার্ড দ্যাট রিপ্লেস আ নাউন। তার মানে প্রোনাউন হলো এই শব্দগুলোকে বোঝায় যেগুলো হলো নাউনকে রিপ্লেস করে, মানে নাউনের পরিবর্তে যেগুলো বসে, এটাই কিন্তু হলো প্রোনাউন। ইট হেল্পস আস টু অ্যাভয়েড রেপিটেশন। তার মানে কোনো কিছু রেপিটেশন মানে পুনরাবৃত্তি, মানে কোনো কিছু পুনরায় যেন বলতে না হয়, এটাকে অ্যাভয়েড করে, এটা অ্যাভয়েড করতে হেল্প করে। যেমন ফর এক্সাম্পল দেখো ইনস্টিট অফ মানে পরিবর্তে। এখানে দেখো একটা সেন্টেন্স আছে, এটার পরিবর্তে আমরা এই সেন্টেন্সটা বেশি হয়তো পছন্দ করব, কারণ বলবো, কারণ দেখো এলিনা টক টু এলিনাস ফ্রেন্ড চাইল্ড। এখন এলিনা তার বাচ্চার সাথে, এলিনার বাচ্চার সাথে কথা বলেছে, এটা না, এভাবে না বলে আমরা বলতে পারি যে এলিনা টক টু হার চাইল্ড, এলিনা তার বাচ্চার সাথে কথা বলেছে। এখানে এলিনাস না বলে আমরা হার ইউজ করলাম কেন? কারণ এলিনার প্রোনাউনই কিন্তু হার, তাহলে হার ইজ আ প্রোনাউন। তাহলে এখানে হার ইজ দ্য প্রোনাউন, ইট রেফার্স টু দ্য নাউন। তার মানে এলিনা, এটা হলো এই যে না, এলিনাকে বোঝাচ্ছে এই হার দ্বারা। তার মানে নাউনের পরিবর্তে যখন কোনো কিছু বসে তখন সেটা কি হয়ে যায়? প্রোনাউন হয়ে যায়। এবার অ্যাডজেক্টিভ দেখো, অ্যান অ্যাডজেক্টিভ মডিফাইস অর ডিসক্রাইবস অ্যা নাউন অর প্রোনাউন। তার অ্যাডজেক্টিভ কি করে? নাউন অর প্রোনাউনকে মডিফাই করে, নাউন অথবা প্রোনাউনকে। যদি নাউন এবং প্রোনাউন সম্পর্কে কোনো কিছু বলে, ডিসক্রাইব করে বা মডিফাই করে, সেটা হবে অ্যাডজেক্টিভ। ইউজুয়ালি সাধারণত ইন ইংলিশ দ্য অ্যাডজেক্টিভ কামস বিফোর দ্য নাউন। আসলে অ্যাডজেক্টিভ কিন্তু নাউনের পূর্বে বসে। দেখো ফর এক্সাম্পল দ্য স্মার্ট স্টুডেন্ট, স্টুডেন্ট কেমন ছিল? স্মার্ট ছিল। তাহলে আর্ন অ্যান এ, মানে সে স্মার্ট স্টুডেন্ট আর্নড অ্যান এ, মানে এ গ্রেড পাইছে সে। তাহলে স্মার্ট স্টুডেন্ট কেমন স্টুডেন্ট ছিল? স্মার্ট। তাহলে স্মার্ট শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ। দেখো স্টুডেন্ট শব্দটা নাউন। নর্মালি সাধারণত কি হয়, এই অ্যাডজেক্টিভ শব্দটা নাউনের আগে বসে, নাউনের আগে বসে। অ্যাডজেক্টিভ অলসো কাম আফটার লিঙ্কিং ভার্ব। আবার অনেক সময় লিঙ্কিং ভার্বের পরেও কি আসে? অ্যাডজেক্টিভ আসে। ফর এক্সাম্পল আই ফিল হ্যাপি, আই ফিল হ্যাপি, যে ফিল শব্দটা কিন্তু কি? লিঙ্কিং ভার্ব। তাহলে হ্যাপি হলো কি? হ্যাপি হলো এখানে অ্যাডজেক্টিভ। কেমন ফিল করতেছি? যে হ্যাপি ফিল করতেছি, তাহলে হ্যাপি হলো অ্যাডজেক্টিভ। ভার্বস দেখো, ভার্ব জেনারেলি এক্সপ্রেস অ্যান অ্যাকশন অর এ স্টেট অফ বিং। তার মানে ভার্ব সাধারণত হয় অ্যাকশন বোঝাবে, না হলে স্টেট বোঝাবে। দেয়ার আর সেভারাল ক্লাসিফিকেশন ফর ভার্বস। অনেক ধরনের ভার্ব আছে, যেমন অ্যাকশন ভার্ব আছে, লিঙ্কিং ভার্ব আছে, মেইন ভার্ব আছে, অক্সিলারি ভার্ব আছে, ট্রানজিটিভ ভার্ব আছে। ট্রানজিটিভ ভার্ব মানে সকর্মক ক্রিয়া, মানে যেটা কর্ম আছে, যেটাতে অবজেক্ট আছে। যেমন আই ইট রাইস, কি খাই? ভাত খাই। তাহলে রাইস মানে এখানে ইট শব্দটা এখানে ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব মানে যেখানে অকর্মক ক্রিয়া, যেখানে কোনো ভার্ব মানে কোনো অবজেক্ট নাই। যেমন যদি আই প্লে, আমি খেলি, কি খেলি? অ্যান্সারটা নেই, তাহলে এখানে প্লে হলো ইনট্রানজিটিভ ভার্ব। এরকম ফ্রেশাল ভার্ব আছে। ফর এক্সাম্পল অ্যাকশন ভার্ব শো অ্যাকশন, মানে অ্যাকশন ভার্ব বলতে কোনো কাজ করা বোঝাবে। যে হি রানস, হি প্লেস, দে স্টাডি, এরকম। দেখো এখানে দিয়ে দিছে যে লিঙ্কিং ভার্ব লিঙ্ক দ্য সাবজেক্ট টু অ্যান অ্যাডজেক্টিভ অর আ নাউন। আমার লিঙ্কিং ভার্ব হলো একটা সাবজেক্টের সাথে একটা অ্যাডজেক্টিভ অথবা নাউনের একটা লিঙ্ক করে দেয়। যেমন যে মতিন ইজ ইন্টেলিজেন্ট, তাহলে দেখো মতিন ইজ ইন্টেলিজেন্ট, তাহলে ইন্টেলিজেন্ট শব্দটা হলো কি? অ্যাডজেক্টিভ, আর মতিন শব্দটা নাউন। তাহলে অ্যাডজেক্টিভের সাথে এই যে নাউনের একটা লিঙ্ক করে দিল ইজ দ্বারা, তাহলে ইজ হলো লিঙ্কিং ভার্ব। হি ইজ এ টিচার, তাহলে হি শব্দটা প্রোনাউন আর টিচার শব্দটা নাউন। তাহলে এখানে দেখো একটা কানেকশন করে দিল ইজ দ্বারা, তাহলে ইজ হলো লিঙ্কিং ভার্ব এখানে। Here the linking verbs connect the adjective intelligent or noun teacher with the subject. Okay. Adverbs দেখো, an adverb is a word that modifies a verb. Adverb কি জানো? যেটা হলো ভার্বকে মডিফাই করবে। আমরা দেখছিলাম যদি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে বা নাউন প্রোনাউন সম্পর্কে কিছু বলে, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। কিন্তু যদি ভার্ব সম্পর্কে মডিফাই করে অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই করে অথবা অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করে, এগুলো হবে অ্যাডভার্ব। তার মানে শুধু প্রোনাউন, নাউনকে মডিফাই করলে আর প্রোনাউনকে করলে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে। কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব এদেরকে মডিফাই করলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন দ্য টিচার কেয়ারফুলি চেক দ্য হোমওয়ার্ক। তার মানে হোমওয়ার্ক চেক করছে, চেক শব্দটা হলো, চেক শব্দটা ভার্ব। তাহলে কিভাবে চেক করছে? কেয়ারফুলি। তাহলে ভার্বকে মডিফাই করলো, তাহলে কেয়ারফুলি এখানে অ্যাডভার্ব। তমাল ওয়াজ এক্সট্রিমলি এনথাজিয়াস্টিক অ্যাবাউট ডুইং হিজ হোমওয়ার্ক, মানে
তমাল খুবই এক্সট্রিমলি মানে একদম প্রকটভাবে সে এনথাজিয়াস্টিক ছিল, অনেক উদ্যমী ছিল অ্যাবাউট ডুইং হিজ হোমওয়ার্ক করার জন্য। তাহলে সে এক্সট্রিমলি এনথাজিয়াস্টিক, তার মানে সে এনথাজিয়াস্টিক ছিল। তাহলে এনথাজিয়াস্টিক এই শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে কিভাবে ছিল? এক্সট্রিমলি ছিল। তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। তো তমাল কিন্তু সম্পর্কে কিন্তু এক্সট্রিমলি বলে নাই, এটা এনথাজিয়াস্টিক ছিল সে এক্সট্রিমলি। তাহলে এনথাজিয়াস্টিক যেহেতু অ্যাডজেক্টিভ, আরেকটা মনে রাখবা কোনো ওয়ার্ডের শেষে আইসি এগুলো হলো অ্যাডজেক্টিভ বোঝায়। ওকে, তাহলে হলো কি যে এক্সট্রিমলি এটা হলো অ্যাডভার্ব। মালিহা রান আউট অফ দ্য ক্লাসরুম ভেরি কুইকলি। দেখো কুইকলি শব্দটা কিন্তু অ্যাডভার্ব, কিন্তু আরো বেশি দেখো ভার্ব অ্যাডভার্বটাকেই মডিফাই করতেছে ভেরি কুইকলি। তাহলে ভেরিও এখানে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব হবে, অ্যাডজেক্টিভকে মডিফাই করলে অ্যাডভার্ব হবে, আবার যদি ভার্বকে মডিফাই করে সেটাও অ্যাডভার্ব হবে। শুধু নাউন প্রোনাউনকে মডিফাই করলে সেটা অ্যাডজেক্টিভ হবে। আর প্রিপোজিশন দেখো, প্রিপোজিশন আর ওয়ার্ডস দ্যাট কানেক্ট আ নাউন অর প্রোনাউন টু অ্যানাদার ওয়ার্ড ইন আ সেন্টেন্স। তার মানে একটা নাউন অথবা প্রোনাউন অথবা অন্য কোনো একটা শব্দকে কানেক্ট করে দেয় সেন্টেন্সের মধ্যে। সাম প্রিপোজিশন আর যেমন অন, ইন, অ্যাট, উইথ, অ্যাবাউট, ফর, টু, থ্রু, এগুলো হলো কিন্তু প্রিপোজিশন। তো কনজাংশন দেখো, কনজাংশন জয়েন টুগেদার ওয়ার্ড, এখানে কিন্তু এত বেশি ডিসক্রাইব করেনি। তো তোমরা এরপরে আমি তোমাদেরকে যে ভিডিও দিব সেটা তোমরা দেখবা, সেখানে আমি একদম ভালো করে ব্যাখ্যা করে দিব। দেখো এখানে কি বলছে যে কনজাংশন জয়েন টুগেদার ওয়ার্ডস, ফ্রেসেস অ্যান্ড ক্লোজেস। তার মানে কনজাংশন কি করে? শব্দ, ফ্রেশ এবং ক্লোজগুলোকে একত্র করে। তার মানে ওয়ার্ড তো চিনোই তোমরা। আর ফ্রেশ হলো কি? ফ্রেশ হলো 2-3টা শব্দ একসাথে থাকবে, দেখবা 2-3টা শব্দ একসাথে থাকবে, এগুলো ফ্রেশ বোঝায়। যেমন আমি যদি বলি ইন দ্য মর্নিং, এটাই একটা ফ্রেশ। আর ক্লজ হলো সেন্টেন্সের পার্ট। যেমন যেমন মনে করো আমি যদি বলি যে ইফ ইউ কাম আই উইল গো, তাহলে এই যে ইফ ইউ কাম এই পুরোটা একটা ক্লজ বোঝাচ্ছে। ফর এক্সাম্পল দেখো হি অ্যান্ড হিজ ব্রাদার উইল কাম, তাহলে এখানে দেখো ওয়ার্ডকে এখানে তার মানে দুইটা ওয়ার্ড হি অ্যান্ড হিজ ব্রাদার এই দুইটা শব্দকে কানেকশন করে দিল। আবার হি কেম টু দ্য ক্লাসেস অ্যান্ড স্টার্টেড টিচিং, দেখো হি কেম টু দ্য ক্লাস অ্যান্ড স্টার্টেড টিচিং, এই স্টার্টেড টিচিং এর একটা ক্লজ, এটাকে অ্যাড করে দিল। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, তার মানে এই যে ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, এটা ফ্রেশকে অ্যাড করে দিছে। তার মানে শি ইজ ইন্টেলিজেন্ট দেয়ারফর শি ডাজ নট নিড টু মাচ হেল্প, তাহলে এগুলো ক্লজ কে কি করছে? এই যে দেয়ারফর দ্বারা কানেকশন করে দিছে। এরপর তোমরা ক্লজ এন্ড ফ্রেজ সম্পর্কে যখন ভালো করে জানবা তখন বুঝতে পারবা যে ক্লজ কি ফ্রেজ কি, এগুলো জানতে পারবা। অনেক টাইপের এগুলো ক্লজ আছে, অনেক রকমের ফ্রেজ আছে। ইন্টারজেকশন দেখো, ইন্টারজেকশন আর ওয়ার্ডস ইউজ টু এক্সপ্রেস ইমোশনাল স্টেট, মানে মানুষের কোনো আবেগীয় অবস্থা বোঝানোর জন্য ইন্টারজেকশন ইউজ করা হয়। দে ক্যান ইউজুয়ালি বি ফাউন্ড ইন ন্যারেটিভ রাইটিং, ইন্টারভিউস অ্যান্ড ইন স্পোকেন ইংলিশ। দে ক্যান স্ট্যান্ড অ্যালোন, মানে এরা একাই থাকতে পারে। ওয়াও, ও, আউস, উফস, হেই, এগুলো কিন্তু ইন্টারজেকশন। দে ক্যান অলসো বি ইউজড ইন আ ফ্রেজ অর আ সেন্টেন্স। তার মানে এগুলো হলো কি যে এখন এগুলো একটা কোনো একটা সেন্টেন্স বা ফ্রেজও এটা ইন্টারজেকশন গুলো ইউজ করা যেতে পারে। যেমন হোয়াট আ লাভলি ডে, হাউ স্ট্রং দ্য ম্যান ইজ। রিমেম্বার দ্যাট দ্য সেম ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, ইটস ফাংশন ইন দ্য সেন্টেন্স will help you to determine the parts of speech. Look at the following sentence and notice the function of the word well in each of the sentence. দেখো এখানে well শব্দটা মানে একটাই ওয়ার্ড বিভিন্ন জায়গায় বসলে বিভিন্ন রকম পার্টস অফ স্পিচ হতে পারে, সেম ওয়ার্ডটাই। যেমন দেখো হি ডাজ নট লুক ওয়েল, তার মানে তাকে ভালো দেখাচ্ছে না, তার মানে এই ওয়েলটা হি কে মডিফাই করলো, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ। দ্য স্টুডেন্ট ডিড ওয়েল ইন দ্য টেস্ট, তার মানে ডিড মানে করেছিল, কেমন করেছিল? ভালো করেছিল। তাহলে এই ওয়েলের সাথে কিন্তু ডিড এর সম্পর্ক, তাহলে এটা ভার্বকে মডিফাই করলো, এই জন্য এটা অ্যাডভার্ব। ওয়েল আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, তাহলে ওইখানে ওয়েল এখানে কি ইন্টারজেকশনের কাজ করলো। ওয়েল আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, আমি এটা ইন্টারজেকশনের কাজ করছে। বেশ, আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, আমি তো এটা এভাবে ভাবিনি, তাহলে এটা ইন্টারজেকশন, এটা আবেগীয় অবস্থা বোঝাচ্ছে। আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ ইজ হোয়াট ইজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তাহলে এখানে 3টা সেন্টেন্স দিয়েছে এবং এই 3টা সেন্টেন্সকে আমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ হবে এটা আমাদেরকে বলতে বলছে। ওকে, দেখো বলছে কি ওয়াও দ্যাট ইজ রিয়েলি নাইস। দেখো ওয়াও শব্দটা কি বলতো? ইন্টারজেকশন। দ্যাট শব্দটা কিন্তু দ্যাট ইজ রিয়েলি নাইস, দ্যাট কিন্তু দিস, দ্যাট, দোজ এগুলো কিন্তু প্রোনাউন, তবে দিস, দ্যাট, দোজ এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দ্যাট ইজ রিয়েলি নাইস, তো ইজ তো এখানে ভার্ব, ইজটা কিন্তু এখানে লিঙ্কিং ভার্ব আমরা জানি। তো আরেকটা হলো কি যে রিয়েলি হলো কি, রিয়েলি হলো অ্যাডভার্ব আর নাইস শব্দটা এখানে কি অ্যাডজেক্টিভ। ওকে, সেমড সরি অ্যাজ হি অ্যাপোলোজাইজ টু আস। দেখো এখানে হি সেমড সরি অ্যাজ হি অ্যাপোলোজাইজ টু আস, সে হলো আমাদের কাছে ক্ষমা চেয়েছে, এই জন্য তাকে দুঃখিত মনে হচ্ছে। এটা হলো কি যে হি হলো প্রোনাউন, আর সেমড শব্দটা কিন্তু ভার্ব, এটা কিন্তু লিঙ্কিং ভার্ব। আর সরি শব্দটা হলো যে সে কেমন ফিল করতেছে, সরি ফিল করতেছে।
তাকে সরি মনে হচ্ছে, সরিটা অ্যাডজেক্টিভ, আর অ্যাস টা হলো কনজাংশন। এটা হলো অ্যাস কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন। তোমরা এরপরে জানবা যে এগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশনটা কি। তারপরে হি হলো প্রোনাউন, আর অ্যাপোলোজাইজড এটা হলো ভার্ব, আর টু হলো প্রিপোজিশন, আর আস কিন্তু হলো প্রোনাউন। আস হলো অবজেক্ট প্রোনাউন, অবজেক্ট ফর্মটা বসছে। তারপর দেখো মাদার ওয়ান্টেড অ্যান অ্যান্সার বাট শি ডিড নট গেট এনি রিপ্লাই ফ্রম আর ডটার। আসলে মাদার শব্দটা এখানে কিন্তু নাউন। মাদার শব্দটা হলো যে নর্মালি হলো মাদার শব্দটা হলো কমন নাউন। তো অনেক সময় এটাকে মানে প্রপার নাউন হিসেবেও ইউজ করা হয়, তবে এটা সাবজেক্ট হিসেবে এখানে ইউজ করা হয়েছে। আর ওয়ান্টেড হলো ভার্ব, অ্যান হলো অ্যাডজেক্টিভ, আর অ্যান্সার শব্দটা হলো এখানে নাউন। অ্যান্সার নরমাল অ্যান্সার যদি লিখি তখন এটা ভার্ব বোঝাইতে পারে, বাট এখানে এখানে অ্যান্সার শব্দটা নাউন, আর অ্যান শব্দটা এখানে হলো যে অ্যাডজেক্টিভ, নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়। এটা হলো বার্ড শব্দটা কিন্তু হলো কি কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। আর তারপর দেখো সি শব্দটা হলো এখানে প্রোনাউন, আর ডিড শব্দটা দেখো, ডিড শব্দটা এখানে ভার্ব, এটা অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব বলতে পারি। আর নট শব্দটা কিন্তু এখানে অ্যাডভার্ব, গেট শব্দটা হলো মেইন ভার্ব, আর এনি রিপ্লাই, তাই এনি শব্দটা অ্যাডজেক্টিভ, আর রিপ্লাই শব্দটা নাউন। দেখুন নাউন সবসময় মানে অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগেই বসে, আর ফ্রম শব্দটা প্রিপোজিশন। হাই ডটার, তাহলে ডটার শব্দটা নাউন, আর হার কিন্তু পজেসিভ, এটা কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ আর ডিটারমিনার। ডটার শব্দটা নাউন। তাহলে দেখো রিড দ্য সং অ্যান্ড গেস হোয়াই ইট লিভস আউট ওয়ান পার্টস অফ স্পিচ, শেয়ার ইউর আইডিয়া। তারপর তোমাদেরকে বলছে দেখো, এখানে বলছে তোমাদেরকে হচ্ছে কবিতাটা পড়ো এবং তোমাদের গেস করতে বলছে যে এখানে কেন একটা পার্টস অফ স্পিচ দেওয়া হয়নি, আর সেটা তোমাদের আইডিয়াটা তোমাদের পার্টনারের সাথে শেয়ার করো। তাহলে এখানে আবার একটা পোয়েম দিয়েছে দেখো, এটা এই ইউনিটের আমাদের লেসনের আমাদের লাস্ট পড়া। দেখো কি বলছে, অ্যানাউন্স দ্য নেম অফ এনিথিং, নাউন যে কোনো কিছু নাম বোঝায়, আমরা জানি স্কুল, গার্ডেন, টয়, সুইং। স্কুল, গার্ডেন, টয়, সুইং এগুলো কিন্তু নাউন। অ্যাডজেক্টিভ দেখো, অ্যাডজেক্টিভ টেল দ্য কাইন্ড অফ নাউন, নাউনটা কেমন টাইপের সেটা অ্যাডজেক্টিভ বলে। তাহলে গ্রেট, স্মল, প্রেটি, হোয়াইট, ব্রাউন এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। তারপর ভার্ব দেখো, ভার্ব টেল অফ সামথিং বিং ডান, কোনো কিছু করা হয়েছে কিনা এটা ভার্ব দ্বারা বোঝা যায়, কোনো কিছু করা বোঝায় ভার্ব দ্বারা। টু রিড, রাইট, কাউন্ট, সিং, জাম্প, রান এগুলো। হাউ থিংস আর ডান দ্য অ্যাডভার্ব টেল, তাহলে অ্যাডভার্ব আমাদেরকে বলে যে কিভাবে কোনো কাজ করা হয়েছে। অ্যাজ স্লোলি, কুইকলি, ব্যাডলি, ওয়েল এই শব্দগুলো, যেহেতু এটা কবিতা এই জন্য কবিতার মতো মিল করে দিয়েছে। দেখো কনজাংশন জয়েন দ্য ওয়ার্ডস টুগেদার, কনজাংশন হলো ওয়ার্ডগুলোকে একসাথে করে দেয়। অ্যাজ ম্যান অ্যান্ড ওমেন, ওয়াইন্ট অর ওয়েদার, তাহলে এগুলো কি এই কনজাংশন দ্বারা কি করছে কানেকশন করে দিয়েছে। এখন দেখো দ্য প্রিপোজিশন স্ট্যান্ডস বিফোর এ নাউন, প্রিপোজিশন হলো একটা নাউনের আগে বসে। অ্যাজ ইন অর থ্রু আ ডোর, তার মানে ইন, তারপরে থ্রো, তারপর এগুলো হলো কিন্তু প্রিপোজিশন। দ্য ইন্টারজেকশন শোজ সারপ্রাইজ, যেমন হলো দেখো ওয়াও, হাউ পেটি, হাউ ওয়াইজ এগুলো কিন্তু ইন্টারজেকশন, এগুলো কিন্তু ফ্রেশ আল ইন্টারজেকশন, একসাথে দেখো কয়েকটা শব্দ মিলে থাকে। দ্য হোল আর কল দ্য পার্টস অফ স্পিচ, এগুলো কিন্তু পার্টস অফ স্পিচ হুইচ রিডিং, রাইটিং, স্পিকিং টিচ, তার মানে যেগুলো আমাদেরকে কি করে রিডিং, রাইটিং, স্পিকিং টিচ, মানে আমাদের লিখতে শেখায়, বলতে শেখায় এবং পড়তে শেখায়। তাহলে এখানে একটা এই যে কবিতাটা ছিল দেখো, এখানে সবগুলো পার্টস অফ স্পিচ ইউজ করছে, শুধুমাত্র কিন্তু প্রোনাউনটা ইউজ করে নেই। তাহলে আমাদের এখানে বলছে কেন একটা শব্দ ইউজ করা হয়নি, এখানে বাদ দিয়ে দেওয়া ছিল, লিভ আউট করা হয়েছিল, এটা বলতে বলছে। তাহলে এটার অ্যান্সারটা কি হবে দেখো, আসলে দ্য পোয়েম ইনক্লুডস ডেসক্রিপশন অ্যান্ড এক্সাম্পল ফর দ্য নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন, প্রিপোজিশন অ্যান্ড ইন্টারজেকশন। আমরা এই কবিতার মধ্যে ব্যাখ্যা করা হয়েছে কি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন, প্রিপোজিশন অ্যান্ড ইন্টারজেকশন। তার মানে দ্য পার্ট অফ স্পিচ দ্যাট ইজ লেফট আউট অফ দ্য পোয়েম ইজ দ্য প্রোনাউন, তার মানে যেটা এখানে লেফট আউট করা হয়েছে সেটা কি বলতো, সেটা হলো প্রোনাউনটাকে লেফট করা হয়েছে। তাহলে কেন করা হয়েছে দেখো, হোয়াই দ্য প্রোনাউন ইজ অমিটেড, মানে কেন প্রোনাউনটা এখানে বাদ দেওয়া হয়েছে। কারণ দ্য পোয়েমস অথর্স লাইকলি omitted দ্য প্রোনাউন বিকজ দ্য পারপাস অফ এ প্রোনাউন ইজ টু রিপ্লেস আ নাউন। আসলে কবি মানে এখানে কবি দেখো, এখানে লেখক এখানে কি করছে প্রোনাউন বাদ দিয়ে দিছে। আসলে আমরা জানি প্রোনাউন হলো নাউনের পরিবর্তে বসে, দ্যাট হ্যাজ অলরেডি বিন মেনশনড অর ইজ আন্ডারস্ট্যান্ড ইন দ্য কনটেক্সট, হয়তো যেটা আগে মেনশন করা হয়েছিল বা বোঝানো হয়েছিল। দ্য পোয়েম ফোকাসেস অন ডিফাইনিং ইজ পার্টস অফ স্পিচ ইন আইসোলেশন ইউজিং সিম্পল এক্সাম্পল। আসলে কবিতাটির এই কবিতাটির মধ্যে মানে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ সহজভাবে, আলাদাভাবে, পৃথকভাবে ব্যাখ্যা করা হয়েছে। আ প্রোনাউন মেক্স দ্য মোস্ট সেন্স হোয়েন used instead of a specific noun within a sentence or a larger text to avoid repetition। তার মানে কোনো একটা বড় টেক্সটে বা কোনো একটা সেন্টেন্সে যখন
আর নাউন শব্দটার পরিবর্তে ইউজ করতে হবে। তাই এখানে প্রত্যেকটা লাইন আলাদা, আলাদা ছিল। এজন্য আমাদের জন্য আলাদা করে প্রোনাউন হয়তো ইউজ করা হয়নি। ইনক্লুডিং আ লাইন ফর দ্য pronoun might have complicated the simple standalone nature of the other description. Other version of this poem often add extra couplet to include the pronouns such as instead of nouns, the pronoun is done her head, his face, your arm, my head. তার মানে আমরা যদি নাউনের পরিবর্তে ইউজ করতে চাই তাহলে প্রোনাউনগুলোকে আরেকটু ভিন্নভাবে ইউজ করতে হয়। তাহলে তোমরা এটা ব্যাখ্যাটা ডেসক্রিপশনটা এভাবে লিখতে পারো। তার মানে মূলত আসলে কি করা নেই, প্রোনাউনটা এখানে ইউজ করা হয়নি। আর পরীক্ষায় যেহেতু এগুলো প্রশ্ন তোমাদের মুখস্থ করার কোনো কিছু নাই, কারণ এগুলো আসবে না। আর যদি টিচাররা যদি তোমাদেরকে কখনো হোমওয়ার্ক দেয় তখন তোমরা এভাবে করতে পারো। ওকে, ভালো থেকো। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।